নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা মার্চ মাসের টাকা পাননি, যাদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের জন্য মার্চ মাসের টাকা ঢোকেনি, তারা কিন্তু এই এপ্রিল মাসে ১,৫০০ প্লাস ১,৫০০ অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের মিলিয়ে যে ৩,০০০ টাকা হয়, সেই ৩,০০০ টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, তাদের কী কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য তাদের কি করতে হবে, এই সমস্ত কিছুই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই সমস্ত বিস্তারিত তথ্যই আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক বন্ধু, তবে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের টাকা ঠিক সময় ঢুকে যাবে। কেন এই যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, এই সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কিছু ফর্ম ডুপ্লিকেট হয়ে গেছে, সেই কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকবার সমস্যা হচ্ছে। প্রত্যেকটা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যখন উচ্চ মাধ্যমিক পাস মানে 18 বছর হয়ে গেলে যখন কলেজে যায়, তাদের কিন্তু একটা মান্থলি হাত খরচা লাগে। তাদের কথা মাথায় রেখেই আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে। তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে এই ১,৫০০ টাকা, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তোমাদের আগামী দিনে যতদিন না কর্মসংস্থান হয়, তোমরা যতদিন না নিজের পায়ে ভালোভাবে দাঁড়াও, তোমাদের কিন্তু এই ১,৫০০ টাকা করে প্রত্যেক মাসে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু দেবে আমাদের রাজ্য সরকার। এটা কিন্তু তোমাদের একটা সাপোর্ট বলতে পারো, তোমাদের প্রত্যেক মাসের হাত খরচা কিন্তু এখান থেকে চলে যাবে। তবে আগামীতে কিন্তু তোমাদের জন্য ভালো কর্মসংস্থানও হবে। আমাদের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যাদের এপ্রিল মাসে টাকা ঢোকেনি, তাদের ফর্ম ডুপ্লিকেট হয়ে গেছে, মানে দুবার তাদের ফর্ম জমা পড়েছে, তাই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের বিডিও অফিসে ডাকা হবে এবং বিডিও অফিসে ডেকে তাদের একটি ফর্ম কালেক্ট করা হবে। তারপর সেটা সংশোধন করলেই তাদের অ্যাকাউন্টে এপ্রিল এবং মার্চ মাসের যে টাকা, সেই দুটো টাকা কিন্তু একসঙ্গে ঢুকবে। তবে আমি আপনাদের বলবো, সামনে যেহেতু ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে ইলেকশনের জন্যই কিন্তু সরকারি আধিকারিকরা ব্যস্ত থাকবে। এই যুবসাথী প্রকল্প নিয়ে কোনো রকম কিন্তু এই মুহূর্তে তারা আগ্রহ দেখাবে না। আর আপনারা যারা এপ্রিল মাসে টাকা পাননি, আপনারা আশা করছেন যে আপনাদের মার্চ এবং এপ্রিল মাসের টাকা একসঙ্গে ঢুকবে। যদি মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে কিন্তু কোনো মতেই এপ্রিল মাসে টাকা ঢুকবে না। আর যাদের মার্চ মাসে ইজিলি টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে, তারা কিন্তু এপ্রিল মাসেও ইজিলিভাবেই টাকা পেয়ে যাবে। এবং এপ্রিল মাসে কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য ১,৫০০ টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখে নিন একটু মন দিয়ে। আমি আপনাদের প্রত্যেককে অনস্ক্রিনে একটি ফর্ম দেখাচ্ছি, আপনারা প্রত্যেকেই কিন্তু একটি ফর্ম দেখতে পাচ্ছেন। আপনাদের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পের ঢোকেনি, তারা আর দেরি না করে অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদন ফর্মটি পূরণ করে জমা করে দিন আপনাদের এলাকার যে বিডিও অফিস আছে সেখানে। আপনাদের মধ্যে যারা মার্চ মাসে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পেয়েছেন, তাদের কিন্তু ইজিলি ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১,৫০০ টাকাও কিন্তু ঢুকে গেছে। কারণ 1 এপ্রিল থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য ১,৫০০ টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আর আপনার যদি মার্চ মাসে ১,৫০০ টাকা না ঢুকে থাকে, আপনি আশা করে বসে আছেন যে এপ্রিল মাসে আপনার মার্চ এবং এপ্রিলের দুটো টাকা একসঙ্গে ঢুকবে, তাদের বলি কিন্তু কোনো মতেই আপনার যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ মার্চ মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি। আপনার অ্যাকাউন্টে টাকা আনবার জন্য আপনাকে কিন্তু এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানে জমা করতে হবে।
তবেই কিন্তু আপনি মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের 1,500 প্লাস 1,500 3,000 টাকা কিন্তু একসঙ্গে পাবেন। আর দেরি করবেন না, অনেক দেরি হয়ে গেছে। এক্ষুনি কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করুন এবং আপনার নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিয়ে আসুন। আপনাদের যাদের যুবসাথী প্রকল্পের 1,500 টাকা মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তাদের কিন্তু এপ্রিল মাসেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা অলরেডি চলে এসেছে এবং আগামী মে মাসেও কিন্তু তাদের টাকা ইজিলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু যাদের টাকা মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা আশা রাখছেন যে এপ্রিল মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, দুটো একসঙ্গে। কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিছুতেই ঢুকবে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে যাদের একসঙ্গে দুটো ফর্ম জমা পড়েছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তাদের ডেকে ডেকে কিন্তু তাদের আবেদন ফর্ম জমা নেওয়া হবে। এটা কিন্তু এই আশা করে থাকলে আপনি কিন্তু অনেক বড় ভুল করবেন, কারণ সামনেই রয়েছে ইলেকশন। সমস্ত সরকারি আধিকারিকরা ব্যস্ত থাকবেন ইলেকশনের জন্য। আপনাদের কিন্তু কিছুতেই ডাকবে না যে আপনাদের ফর্ম জমা নেওয়ার জন্য। সেই আশায় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনার বিরাট লস হয়ে যাবে, কারণ মে মাসেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেহেতু 2 মাস কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর মে মাসেও কিন্তু আপনাকে ডাকবে না আপনার ফর্ম জমা নেওয়ার জন্য, কারণ মে মাসে রয়েছে ভোটের রেজাল্ট। এরপর কবে ডাকবে আমরা কিন্তু বলতে পারছি না, সেজন্যই বলছি আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিয়ে আসবেন। এবার আপনারা এই আবেদন ফর্মটি কোথায় পাবেন? আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে, যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, সেই বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনারা এই ফর্মটি পাবেন। এছাড়া আপনারা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে এই আবেদন ফর্মটি পাবেন। এছাড়াও আপনারা যারা পৌরসভা বা মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করেন আপনি আপনার পৌরসভা থেকেও এই ফর্মটি কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনারা দেখুন আপনাদের যে যুব ইউথ অফিসগুলো আছে সেই যুব অফিস থেকেও আপনি এই ফর্মটি কালেক্ট করতে পারবেন। আপনাদের যাদের টাকা ঢোকেনি আপনারা সরাসরি আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে অথবা পৌরসভা আছে অথবা আপনাদের যে মিউনিসিপ্যালিটি আছে, এছাড়া আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা বলবেন যে যুবসাথীর টাকা না পাওয়া সমস্যা সংক্রান্ত যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি আমাদেরকে দিন। এবার আপনারা দেখে নিন আপনারা কীভাবেই বা এই আবেদন ফর্মটি পূরণ করবেন। টু দ্য ভিডিও, এখানে আপনাদের ব্লক অফিসের নামটা লিখবেন, তারপর দেখুন বিষয় যুবসাথী টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আপনাদের আবেদনপত্র। এখানে দেখুন মহাশয়, সবিনয় নিবেদনের সাথে জানাচ্ছি যে আপনি কোন ব্লকে বাস করেন সেই ব্লকের নাম, কোন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের নাম। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে না বাস করেন, আপনি যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে বসবাস করেন তাহলে আপনার এখানে পৌরসভার নামটা আপনি এখানে লিখবেন। আমি যুবসাথী স্কিমে আপনার ব্লকের নামটা লিখবেন। ব্লকে আবেদন করছি কিন্তু আমার ব্যাংকের খাতায় এখনও 1,500 টাকা পাইনি। কেন আপনি টাকা পাননি? আপনি নিশ্চয়ই দুটো আবেদন ফর্ম জমা করেছেন বা আপনার আবেদন ফর্ম জমা নেওয়ার সময় কিছু সমস্যা হয়েছিল বা আপনার আবেদন ফর্মটি হারিয়ে গেছে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছেন তার কিছু ভুল রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে, আইএফএসসি কোড হয়তো মিলছে না। এই সমস্ত কারণেই হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে বলছি আপনি এই ফর্মটা পূরণ করে দিন, অবশ্যই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবার দেখুন আপনার আবেদনের সমস্ত বিশদ বিবরণ আপনাকে দিতে হবে। এগুলো একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আপনি যখন প্রথমবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন ফর্ম ফিল আপ করেছিলেন এবং দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদন ফর্মটি জমা করেছিলেন, সেখানে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল, অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। তারপর দেখুন আপনার নাম এবং টাইটেলটি কিন্তু আপনার মাধ্যমিকের যে রেজাল্টে নাম টাইটেল রয়েছে সেটা দেখে কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। একটি চালু মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। সমস্ত আপডেট কিন্তু আপনি সেই মোবাইল নাম্বারের দ্বারা জানতে পারবেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে, সেই ব্যাংকের শাখার নাম আপনাকে দিতে হবে।
আইএফএসসি কোড আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে আপনার পাসবই দেখে। তারপর দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে লিখতে হবে। তারপর দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু আধার কার্ড থেকে এখানে সঠিকভাবে লিখতে হবে। তারপর দেখুন এখানে বিশেষ মন্তব্যের জায়গায় আপনার সমস্যা লিখতে হবে। এখানে কি সমস্যা হয়েছে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাননি, এই একটা সমস্যা হয়েছে, বা অ্যাকাউন্টজনিত আপনার কিছু সমস্যা হয়েছে, বা অন্যান্য আপনার কিছু সমস্যা হয়েছে। আমার আবেদনটি বিবেচনা করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই 3টে সমস্যা হয়তো হয়েছে তাই আপনি টাকা পাননি। তাই এই আবেদন ফর্মটি ফিল আপ করবার মাধ্যমে আপনি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছেন যে আপনার এই সমস্ত সমস্যা হয়েছে যাতে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হয় এবং আপনি আপনার অ্যাকাউন্টে আপনার প্রাপ্য যে যুবসাথী প্রকল্পের টাকা রয়েছে সেই যুবসাথী প্রকল্পের প্রাপ্য টাকাটা যেন আপনি পেতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। এবার দেখুন এই আবেদন ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনার পাসবইয়ের যে জেরক্সটি রয়েছে সেই পাসবইয়ের জেরক্সটি আপনাকে দিতে হবে সেলফ অ্যাটাস্টেজ করে। আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স আপনাকে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই যুবসাথী প্রকল্পে যারা টাকা পাননি এই ফর্মটি ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিন। যত তাড়াতাড়ি জমা করবেন আপনারা তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1,500 টাকাটি পেয়ে যাবেন। আর আপনারা যদি যুবসাথী প্রকল্পের ফর্মটা না ফিল আপ করে বারবার আবেদনের জন্য আবেদনের স্ট্যাটাসটা চেক করেন তাহলে কিন্তু একই কথা বলবে সেখানে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। এই কথাটাই কিন্তু আপনাদের বলবে এবং কোনো কিন্তু লাভের লাভ হবে না এবং যুবসাথী প্রকল্পের যে 1,500 টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হবে এবং ঢুকবে না, অ্যাকাউন্টে টাকা পেতে দেরি হবে। আপনি যত তাড়াতাড়ি পারবেন আবেদন ফর্মটি জমা করে দিন, আপনি আপনার প্রাপ্য টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।